আদা দিলাম, রসুন দিলাম। মাংসতে আদা রসুন দিয়ে দিচ্ছি, একটু টক দই দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো, সরষের তেল, একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, সহজে তাড়াতাড়ি হবে। এটা ম্যারিনেট হয়ে গেছে। এটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি লাল করে ভেজে নেব, খুব সহজ পদ্ধতি। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না, তখন এরকম করে খাওয়া হতে হবে। আলুটা লাল করে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আমার আলু ভাজা কমপ্লিট। এবার আলু ভাজাটা তুলে নেব। আমি আলুগুলো তুলে নিয়েছি। একটু ঘি দেবো, আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিই। ভাজা পেঁয়াজও দিয়ে দেবো। খুব হালকা মশলা হবে তো, সেই জন্য বেশি মশলা দিতে হবে না। তো মাংস কষাতে কষাতে আমি মাংস কষানোর সাথে আলুটাও দিয়ে দেবো, আলুটাও কষানো হয়ে যাবে। তো আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, একটু কষানো হোক, তারপরে তো মাংসের মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, অল্প দেবো, খুব সামান্য। এবার আমি চালটা ঢেলে দেবো। এখানে 2.5 বাটি চাল আছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এটা হচ্ছে বাসমতি রাইসই আছে। তো আমি এখানে 4 বাটি 4.5 বাটি জল দিয়ে দিলাম। 2.5 বাটি চাল, যেহেতু 5 বাটি চাল দিলে ভালো হতো, কিন্তু আমি 4.5 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ চালটা ভিজানো ছিল। তো এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তো এই হাঁড়িতেই করবো বলে, এতে কিন্তু হাঁড়িটা আটকা ছিল বলে, তাই জন্য এই তখন কড়াইতে আমি কেবল বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে বলে। এবার নামিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এইটা এরকম থাকবে না, ঝরঝরে হয়ে যাবে একদম, আলু সিদ্ধ হয়ে যাবে। এবার আমি বিরিয়ানির মশলাটা দেব।
বিরিয়ানি মশলাটা দিলাম একটু একটু আরো হবে। এবার বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার একটু ধনে পাতাও দিয়ে দেবো, খুব সামান্য। এটা একটা বাসনের মধ্যেই হয়ে যায় আর কি। এবার একটু কাসুরি মেথি দিয়ে দেবো, গরম করাই আছে। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটু দুধ দেবো। দুধ এর মধ্যে গোলাপ জল, ক্যারো জল আর মিঠা তো একটু মেশানো আছে, তো আমি একটু দিয়ে দিচ্ছি। এবার ঘি দিয়ে দেবো একটু। চাপা দিয়ে দেবো, একটু জল, একটু ভারী কিছু চাপা দিয়ে দেবো। তো এরকম থাকবে 10-15 মিনিট। তো বন্ধুরা, এই যে এক পাকে বিরিয়ানি বা চিকেন রাইস যাই বলো না কেন রান্না করা হয়ে গেছে খুব সহজে। আর আজকে তো বৃষ্টি হচ্ছে বলে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না বলে আজকে এই রান্না করা হয়েছে। তো চলো এখন মেঘলা আকাশ। তো বন্ধুরা, তোমরা যাই বলতে পারো, এক পাকে বিরিয়ানি বা চিকেন রাইস যা খুশি বলতে পারো। তো আজকে বৃষ্টি পড়ছে সারাদিন, ভালো লাগছে না, তো বানিয়ে নিয়ে চলে এসেছি। সাথে রয়েছে মা ধনে পাতা চাটনি করেছে আর একটু পেঁয়াজ, একটু দেখায় দাও, পেঁয়াজ গন্ধরাজ লেবু রয়েছে স্যালাড হিসেবে। তো চলো খাওয়া শুরু করছি। বন্ধুরা, দারুণ লাগে।